প্রথমেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আমরা যেখানে সুস্থ অবস্থায় কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনারা যারা মিডিয়া যারা আপনারা এসেছেন সবাইকে ধন্যবাদ। অতএব আজকে যে আমাদের স্বাস্থ্য বুধবাড়ি বাজার ইউনিয়নের এই যে পরিবার পরিকল্পনা কেন্দ্রে আমাদের ইউকে ট্রাস্টের পক্ষ থেকে আমাদের তাদেরও টাইমে কিন্তু আমাদের এই ট্রাস্টের সব কার্যক্রম চলছে। আমি এতটুকু বলতে পারি, আপনারা জানেন আমি 2022 সালে নির্বাচিত হওয়ার সাথে সাথে এত বড় একটা বন্যা আসছিল এই যে বুধবাড়ি বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে প্রথমেই আমাকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে এই যে বর্ষার যে অসহায় দরিদ্র মানুষগুলোকে সহায়তা দেওয়ার জন্য। আমরা প্রায় 1000 মানুষকে আমরা সহযোগিতা করি, 1000 পরিবারকে আমরা সহযোগিতা করতে পারি। তো আলহামদুলিল্লাহ এর সাথে সাথেই আমাদের এই যে প্রায় আমি নির্বাচিত হওয়ার পরে এই 4 বছর যাবৎ প্রায় আমার এই ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 14 লক্ষ টাকার মতো এখানে এসেছে। তাই প্রায় এই জায়গায় আমাদের এই 4 বছরে প্রায় ডেলিভারি সেকশনে ডেলিভারি হয়েছে প্রায় 654টা ডেলিভারি। তো আমরা একটা অনুমান করেছি এই যে অসহায় দরিদ্র যারা ছিলেন এই যে 654টা ডেলিভারি হয়, এই 654টা ডেলিভারি যদি বাইরে হতো তাহলে একটা কম যদি 50,000 হয়ে হতো তাহলে আমরা হিসাব মিলাচ্ছি ওই জায়গায় প্রায় 3,27 লক্ষ টাকার মতো হতো এই অসহায় দরিদ্র মানুষগুলো। অতএব আমাদের প্রায় স্বাভাবিক সাধারণ যে রুগী যেগুলো দেখা হয়েছে প্রায় 8,892 জন রুগী দেখা হয়েছে। এখন যদি একটা রুগী হিসেবে যদি 500 টাকা করে খরচ হইতো তাহলে আমরা দেখেছি ওই জায়গায় প্রায় 4,44 লক্ষ টাকার মতো খরচ হয়। এই যে অসহায় দরিদ্র মানুষগুলো যে আমরা এই সেবাটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আমরা শুকরিয়া আদায় করি। আমরা অহংকার করি, আমরা গর্ব করি আমাদের প্রবাসীকে নিয়ে। এই যে ট্রাস্টের পক্ষ থেকে যে সাহায্যটুকু আমরা পেয়েছি আশা করবো ইনশাল্লাহ আমরা আরও প্রচুর সাহায্য পাবো এবং আগামীতে রমজান মাস চলে আসে ওনাদের পক্ষ থেকে বিশাল একটা অনুদান থাকে। অতএব আমরা যেটা চাই আমাদের বিশেষ দরকার হচ্ছে এখন আমাদের একটা অ্যাম্বুলেন্সে। আমি আমার প্রবাসীদের আছেন সবার কাছে অনুরোধ করবো যদি একটা অ্যাম্বুলেন্স হয়ে যায়, আমরা কিন্তু মফস্বল এরিয়ার মানুষ, যদি হয়ে যায় তাহলে মোটামুটি আমাদের এই কোনো ধরনের অভাব থাকবে না, আমাদের রুগীকে ভালো করে আমরা সেবা দিতে পারবো। আর আমি আর তেমন কিছু বলার কিছু নেই। আমার চাষি যারা এখানে এসেছেন অনেক কষ্ট করে তাদেরকেও ধন্যবাদ জানাই, আর যারা এখানে সেবা নিতে আসেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। অথবা আমরা যারা এখানে সেবা দেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমার পরিষদকে নিয়ে আমরা কাজ করছি, শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।